স্যার আমার তো একটা জমির জন্য আইছি, একটু জমিটা একটু সিস্টেম করে দেন না। আমার জমি আসলে নকশার করে আছে 40 ডিসিমাল, এটার আমার বানাইছে মাত্র 20 ডিসিমাল। দেখো এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে এসো কে? স্যার একটু একটু দেন, একটু দয়া করে দেন, আমার জমিটা গরিব মানুষ, আমি আমার জমিটা নিয়ে যেতে। দেখো এই ছোটখাটো বিষয় নিয়ে সাথে সাথে কি হয় নাকি? এই ধরো ধরো। স্যার একটু একটু দেন না স্যার, স্যার স্যার একটু দেন, স্যার দেন, একটু দেন, আমার বিষয়টা একটু দেন, আমি গরিব মানুষ স্যার। না এই ছোটখাটো বিষয় নিয়ে দেখি স্যারের সাথে কথা বলে দেখি স্যারে কি বলে। তুমি উঠিনে যা বসো, স্যারের সাথে কথা বলে দেখি স্যারে কি বলে। আচ্ছা ঠিক আছে। স্যার আসতে পারি? কেবল আম খাইতেছি। মিয়া কেমন স্যার আসতে পারি? আপনি আবারও আইছেন, আপনারা কইলাম একটু পরে আসেন। স্যার আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছিল। আপনারা কইলাম আইছেন না, আইছেন যত তাহলে আপনি বসেন। বুঝছেন রুবেল সাহেব, এই যে দেশের বাচ্চা এই যে আম পাঠাইছিল, এই জন্য আপনারা বারবার করেছি যে আইসেন না আইসেন না। ধরেন আপনিও একটু খাওয়া দেন, আমার দেশের বাড়ি থেকে আম পাঠাইছে, মনে করেন যে আমার খালা পাঠা দিচ্ছে একবার। কি কোন স্যার? ঠিক আছে দেখতেছি। আচ্ছা খান, আমটাম খা তারপরে কথা কোন। আর কোন খান, আর কোন যে কি হয়েছে, সমস্যা কি? স্যার দেখেন আমার গ্রাম থেকে আমার একজন খুব কাছের লোক আইছে এই জমি নিয়ে। হিরাম, হ্যালো ইব্রাহিম সাহেব, আপনি যে অফিস সময় 2 কাপ চা কফি পাঠান তো। হ্যাঁ হ্যাঁ, 2 কাপ কফি আর 2টা ব্যঞ্জন সিগারেট। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনি কি করতে চান তাইলে আপনি বলেন, খুলে বলেন। স্যার দেখেন আপনার জন্য সে কিছু জিনিস রাখছে, আপনার হাদিয়া রাখছে। হ্যাঁ, আপনারা যা করেন না। আচ্ছা যান, হ্যাঁ পাঠা দেন, আমি কথা কইতেছি। আচ্ছা স্যার ঠিক আছে, স্যারে পাঠা দিতেছি। আচ্ছা আচ্ছা যান, পাঠা দেন। স্যারে বলছি স্যার দিতে যেতে বলছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা সমস্যা ছিল, যে আমার খ্যাত নিয়ে সমস্যা, যে আপনার পিএইচডি বলা হয়েছে, আপনার পিএইচ কি বলছে জানি না, আমার একটু সমস্যার সমাধানটা একটু করে দেন স্যার। দেখেন ইব্রাহিম সাহেব, আমি তো এই ছোটখাটো প্রজেক্টের কোনো দেখাশোনা করি না, তারপরে যেহেতু আপনি হলে আমার পিএস এর হলে এলাকার লোক, তারপরে পিএস কইলো যে কিছু নজর আনার ব্যবস্থা মানে আছে, এনে যাই হোক, না আপনি আইসেন, আপনার তো আর ফিরে দিবার পাই না, বুঝেন নাই? ঠিক মূলত আমি এসব কাজ করি না, বুঝছেন না ব্যাপারটা? স্যার যদি এটা যদি কইরা দিতেন খুব আমার উপকার হইতো। আমি এই গ্রাম থেকে খুব কষ্ট করে ঢাকা শহরে যাই, আমি চিনি না, খুব লোকেশন নিয়ে আপনার নাম্বার নিছি, অনেক জায়গাটা খুঁজছি কিন্তু পাই না। দেখেন ইব্রাহিম সাহেব, এইসব বিষয় তো আর এরকম ভাবে হয় না। উপরে সাতটাররা আছে, বুঝেন নাই? মনে করেন যে আমাদের তো একটা চাপ থাকে, মানে এই যে কাজগুলা করি একটা চাপ থাকে। কিছু মনে করেন যে মালপাতি থাকলে তাও না একটা ব্যবস্থা না, সিস্টেম করে আর না। বাংলাদেশে ঘুষ খাওয়া কথা আছে না, মনে করেন যে সেক্ষেত্রে তো আর বার্তা মোটামুটি ভিক্ষা করে খাওয়া লাগতেছে আমাকে ইঞ্জিনিয়ার যারা আছে। ইব্রাহিম সাহেব, এখন আমার কথা হইতেছে আপনার ক্ষেত কত পাহি ক্ষেত, সেটা কোন আপনি?